আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। আমি আজকে কুয়া পিঠা বানাবো। আগেই বলে রাখলাম, আপনাদের দেশে কি নামে চিনে আমি জানি না, কিন্তু আমাদের দেশে এটা আমরা কুয়া পিঠা বা তেলের পিঠা বলে চিনি। তো কুয়া পিঠা বানাতে শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি চালের গুঁড়া, আমি 1 কাপের মতো পোলার চাল বেটে নিয়েছি, একদম মিহিন করে বেটে নিয়েছি। সোজা কথায় বলতে, একটা ডিম দিয়েছি যাতে পিঠাটা ফুলে, তার জন্য লবণ দিয়েছি স্বাদ মতো, তারপরে দিয়েছি বেকিং পাউডার, তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা লাড়া চাড়া একদম গুঁতা গুঁতা বানিয়ে ফেলছি। ফেলার পরে এখানে আমি অল্প অল্প করে, একবারে না মিশিয়ে অল্প অল্প করে আটা মিলিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি গুঁড়া দুধ, গুঁড়া দুধটা দিলাম। এখানেও অল্প অল্প করে মিশিয়ে নিব, অল্প অল্প আটা দিব, অল্প অল্প করে মিশিয়ে দিব। আমি ক্যামেরার সামনে সবটা আর কি দিইনি, আস্তে আস্তে দিয়েছি। একদম পাতলা ব্যাটার, মানে আমরা পিঠাটা তো আগে বানিয়েছি, এর সাথে আমি কিছুটা অ্যাড করলাম আহ আদা বা 3 ডাব নারিকেল, যেটা ওইটার নারিকেল আমি চাক চাক করে কেটে নিয়ে তারপরে আমি দিয়েছি এটার সাথে। কামড় করলে যেন টেস্টটাই অন্যরকম আসে, এর জন্য আমি এটা দিয়ে নিয়েছি। তো সবার কথা শেষ কথা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অবশ্য আমার গলাটা আজকে ভালো না, কারণ আমি অসুস্থতার মধ্যে ভিডিও বানাচ্ছি। তারপরও তো কষ্ট করে দয়া করে আমাকে একটু ফলো করে যাবেন। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আমার। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চালটা গরম হওয়ার পরে আমি আটার ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি উল্টা দিলাম আবার, যাতে এপিঠ ওপিঠ ভালো করে সুন্দর করে হয়। তো আমি তেল ছাঁকনির আহ চামচটা ইউজ করছি, এটা দিয়ে ইউজ করলে দেখা গেছে তেলটা পড়ে যায়, চেকচেকা তেলটা থাকে না আর পিঠার গায়ে। তো এখানে আমার পিঠা ভাজাটাও সুন্দর মতো এপিঠ ওপিঠ করে আমি ভেজে নিয়েছি ভালো করে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভাজছি পিঠাটা। তো ঠান্ডার জন্য আমি কথা বলতে পারছি না তেমন, আমি বেশ কয়েকটা পিঠা ভেজে নিয়েছি এই মুহূর্তে। তো এখানে আমি পিঠাগুলা ভেজে আমি একটা বাটিতে সুন্দর করে রাখছিলাম। ক্যামেরা থেকে কেমন দেখাচ্ছেন জানি না, কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে খেতে। মিষ্টি, চিনি, তারপরে লবণ সবকিছুই পারফেক্ট মতো হয়েছিল পিঠাটা। কামড়ে কামড়ে নারিকেলের দানাটা পড়ছিল, অনেক ভালোই লেগেছে খেতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।